আসসালামু আলাইকুম। আমিনার বাংলার ঘরে সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আজ আমি বানাবো আলু চানা চাট। তার জন্য প্রথমেই তেঁতুলকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন পাল্পটা বার করে নেব। এরকম ছেঁকে বার করে নেব, একটু সময় লাগবে। এদিকে কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে 1/2 চামচের থেকেও কম কালো জিরে দিলাম, আর দেব একটা শুকনো লঙ্কা। তেঁতুলের পাল্পটা দিয়ে দেব। তেঁতুলের পাল্প ফোটার জন্য অপেক্ষা করতে থাকবো, আর বাকি মশলাও দিতে থাকবো। মাঝে মাঝে একবার করে নেড়ে নেব। এদিকে দেখুন পাল্প ফুটে এসেছে। দিলাম প্রথমেই 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। আমি একটু তেঁতুলের চাটনি বেশিই বানাচ্ছি, এতটা লাগবে না, আমি ফ্রিজে স্টক করে রাখবো। এখানে দেব 4 টুকরো গুড়। গুড় দিলে স্বাদটা আরও বাড়িয়ে দেয়। আরও দেবো 1 চামচ চিনি। যতক্ষণ না গুড়টা গলে যাচ্ছে ততক্ষণ ফুটাবো। আপনি এই চাটনিটি সমস্যা, পেঁয়াজি সবার সঙ্গে খেতে পারবেন। এখানে দিচ্ছি একটু আদা গ্রেট করা। আদা দিলে একটা সুগন্ধ হয়, তার জন্য দিলাম। আর দেবো স্বাদ মতো নুন। গুড়টা অনেকটাই গলে গেছে, আরও ফোটাতে থাকবো। তেঁতুলের চাটনি তৈরি করা মানে আলু চাট রেডি। দেখুন এইদিকে কতটা ঘন হয়ে গেছে, আপনাদেরকে ঘনত্বটা দেখাই। এরকম অবস্থাতে আমি গ্যাসটা ওভেন বন্ধ করে দেব। এইদিকে নিয়েছি চানা, ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি আলু। এখানে চানা আছে 1.5 কাপ, আর আলু আছে 250 গ্রামের মতো। আলুগুলো টুকরো টুকরো করে কুচিয়ে নেব। আলু কোচানো হয়ে গেছে। এইদিকে তেঁতুলের পাল্পটাও ঠান্ডা হয়ে গেছে, একটি পাত্রে ঢেলে নেব। দেখুন ঠান্ডা হবার পর আরও যেন ঘন লাগছে। আবারও এইদিকে কড়াই বসিয়ে দেব। এখানে 2 টেবিল চামচ মতো তেল দিচ্ছি, দিয়ে আলুটা ভেজে নেব। আমি আলু সেদ্ধ করবার সময় নুন দিইনি, তাই এখন স্বাদ মতো নুন দিয়ে দেব। ভালো করে আলুটা ভেজে নেব। চলুন এইদিকে আরেকটা মশলা তৈরি করে নিই। প্রথমেই দিচ্ছি 1/2 চামচের থেকে কম একটু গোলমরিচ গুঁড়ো। তারপরে দিচ্ছি আমচুর মশলা 1/2 চামচ। তারপর 1/2 চামচ চাট মশলা, 1/2 চামচের থেকেও কম জিরে গুঁড়ো, আর 1/2 চামচের থেকেও কম বিট নুন। সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এটা সাইডে রেখে আরেকটি পাত্রে 2 কাপ দই নিয়ে নিয়েছি। প্রথমেই দেব 2 চামচ চিনি। চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। হয়ে গেছে। এদিকে আলু ভাজাও হয়ে গেছে। চলুন এবার আলুর চাট তৈরি করি। প্রথমেই একটা বাউলে নিচ্ছি আলু ভাজা প্রথমে। তারপরে দেব সেদ্ধ করা ছোলা।
সবটাই দিয়ে দেব। সেদ্ধ করার সময় আমি নুন দিয়ে সেদ্ধ করেছি। চানা সেদ্ধ করার সময় 3টে সিটি দিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ফেটে রাখা দই। এখানে হাফ দই দিয়ে দেব, দিয়ে চারিদিকে চাড়িয়ে দেব। রোজার ইফতারের জন্য একবার বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আমি একটু বেশি টক তৈরি করব, আপনারা চাইলে কমও টক দিতে পারেন, মানে তেঁতুলের পিউরিটা কমও দিতে পারেন। তারপরে আবারও আলুটা দিয়ে দিলাম। চাট মশলাটা ভালো করে ছড়িয়ে দেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারপরে দিচ্ছি তেঁতুলের পিউরি বা তেঁতুলের চাটনি। দেয়া হয়ে গেছে, আবারও একটু দই দিয়ে দেব। এটি ইফতারের জন্য খুব ভালো একটি টকঝাল মিষ্টি খাবার। আবার একটু চাট মশলা ছড়িয়ে দিলাম। গার্নিশিংয়ের জন্য দেবো ধনে পাতা, একটু পুদিনা পাতা। দেখুন কত সুন্দর লাগছে। আর একটু টেস্ট বাড়াবার জন্য দেব আলুর ভুজিয়া আর দেব নিমকি। আগে থেকেই তৈরি করা ছিল। ভালো করে ছড়িয়ে দেব। একদম রেডি হয়ে গেল আলু চানা চাট মশলা। একবার বানিয়ে দেখতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।